আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি তরকারি রান্না করছি, সেটা পিউলি মাছ, আলু এবং ধুন্দুল দিয়ে। প্রথমে আমরা একটি প্যানে পেঁয়াজ 1 কাপ পরিমাণ নিয়ে নিব। এরপর 5 থেকে 10টার মতো মরিচ নেব। আপনারা ঝাল যেরকম খান সেরকম মরিচ নিতে পারেন। এবং একটা বড় আলু কুচি করে নিয়েছি। এখন আমরা এর ভিতরে জিরা 1/2 চামচ এবং 2-3 কোয়া রসুন বাটা দিয়ে দিব। এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দিব এবং লবণ দিব পরিমাণ মতো। তেল আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ছোট মাছে আমরা একটু বেশি তেল দিয়ে থাকি যাতে মাছটা সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয়। আমরা এই মাছের যে মশলাটাকে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখালে জিনিসটা ভালো হয়। আপনারা ট্রাই করতে পারেন হাত দিয়ে মাখিয়ে মাছটা রান্না করার। এখন আমরা একটা ধুন্দুল এর ভিতরে দিয়ে ওটাকে আবার ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব এবং চুলাটা জ্বালিয়ে দিব। মশলাগুলো এবং সবজি থেকে পানি বের হবে, তো ওই টাইমটাতে আমরা মাছগুলো এটার উপরে ছড়াই দিব। মাছগুলো বেশি নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। তরকারিটা আমরা ঢেকে রাখবো যাতে ভালোভাবে আলু, ধুন্দুল এবং মাছটা সেদ্ধ হয়ে যায়। খুব সাবধানে একটু পরপর একটু নাড়াচাড়া করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে নিচে লেগে যেতে পারে। যেহেতু অনেক হাই হিটে এটা জাল হচ্ছে, তো অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে একটু পরপরই ঢাকনাটা খুলে নিচে লেগে গেছে কিনা একটু খেয়াল রেখে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে।
মাছটা যখন প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে হয়ে যাবে, তখন আমরা নিজে হাতে কড়াইটা উঠিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু ঝাঁকিয়ে নিব। আমরা খুন্তি বা কোনো স্প্যাচুলা ইউজ করব না, কারণ ওগুলোতে অনেক সময় ভেঙে যেতে পারে। তাই আমরা কড়াইটাকে হাত দিয়ে একটু নাড়িয়ে ফেলবো উঠায়ে। আমাদের পিউলি মাছ, আলু এবং ধুন্দুলের রান্না রেডি হয়ে গিয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।